বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে শারদীয়া দুর্গা উৎসব সর্বাধিক গুরুত্বপূর্ণ। আর উৎসবের আনন্দে রসনার তৃপ্তির কথা উঠলেই বাঙালির মনে প্রথম আসে ইলিশের নাম। বিশেষত পদ্মার ইলিশ যেন এক আবেগের নাম। তাই দুর্গা উৎসবের আগে রাজ্যের বাজারে পদ্মার ইলিশ ওঠা মানেই উৎসব মুখরতার সঙ্গে সঙ্গে বিশেষ উচ্ছ্বাস। ইতিমধ্যেই পদ্মার ইলিশের প্রথম চালানে ১ মেট্রিক টন ইলিশ আসার পর শুক্রবারও ইলিশ এসেছে রাজ্যে। দুর্গা উৎসবের আগে ধাপে ধাপে মোট ১৫-২০ টন ইলিশ আসতে পারে রাজ্যে। তবে বাংলাদেশে ইলিশ ধরা ও রপ্তানিতে মৌসুমি নিষেধাজ্ঞা কার্যকর হবে। ফলে কতটা মাছ শেষ পর্যন্ত আসবে তা নিয়ে থেকেই যাচ্ছে অনিশ্চয়তা। দুর্গাপুজোর সময়ে ইলিশের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সাধারণত এ সময় পরিবার ও আত্মীয় স্বজন মিলে ভোজে অপরিহার্য হয়ে ওঠে ইলিশ। কিন্তু সরবরাহ সীমিত হলে বাজারে দাম বেড়ে যাওয়াই স্বাভাবিক। আমদানিকারকদের দাবি, এবারের ইলিশ আকৃতিতেও ছোট এবং তুলনায় দামও বেশি হতে পারে। ফলে সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে চলে যেতে পারে ইলিশ মাছ। ২০১৫ সালের বাংলাদেশের জাতীয় রপ্তানি নীতি অনুযায়ী শর্ত সাপেক্ষে ইলিশ বিদেশে পাঠানো যায়। তবে বাস্তবে প্রথম রপ্তানি অনুমতি দেওয়া হয় ২০১৯ সালে, মূলত ভারতের দুর্গা উৎসবকে কেন্দ্র করেই। এরপর থেকে প্রতি বছর পুজোর আগে ইলিশ আসছে সীমিত পরিমাণে। গত বছর অন্তর্বর্তী সরকার প্রথমে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত অনুমতি মেলে ২,৪২০ টনের। এবার সেই কোটা আরও কমিয়ে আনা হয়েছে ১,২০০ টনে। পাশাপাশি নির্ধারিত হয়েছে রপ্তানি মূল্য হবে প্রতি কেজি অন্তত ১২.৫ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১,০৫৭ টাকা। এই নির্ধারিত মূল্য এবং সীমিত সরবরাহ মিলিয়ে খুচরো বাজারে আরও বৃদ্ধি পাবে ইলিশের দাম। ইলিশের সর্বোচ্চ প্রজননকালীন সময়কে সুরক্ষিত রাখতে প্রতি বছর কয়েক মাস ধরা ও রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। বৈজ্ঞানিকভাবে এটি প্রয়োজনীয় হলেও বাঙালি সংস্কৃতিতে ইলিশ যে শুধু মাছ নয়, বরং এক বিশেষ আবেগ, তা অস্বীকার করা যায় না কোনোভাবেই। তাই উৎসবের মরশুমে সীমিত রপ্তানি হলেও সেটি বাড়তি আনন্দের কারণ হয়ে দাঁড়ায় বাঙালির জন্য। সব মিলিয়ে ত্রিপুরায় দুর্গা উৎসবের আগে পদ্মার ইলিশ পৌঁছানো নিঃসন্দেহে বাড়িয়েছে উৎসবের আমেজ। তবে সীমিত সরবরাহ, উচ্চ মূল্য এবং আসন্ন নিষেধাজ্ঞার কারণে এ আনন্দ খানিকটা ম্লান হয়ে যেতে পারে রাজ্যের সাধারণ ইলিশ প্রেমীদের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।